একটি ছোট্ট রোদেলা গ্রামের মাঠে ছিল একটি খোলা চত্বর। চারপাশে রঙিন ফুল আর সবুজ গাছগাছালিতে ভরা। সেই জায়গাটি ছিল খুব শান্ত আর সুন্দর। সেই চত্বরে একটি পুরনো কাঠের বেঞ্চে একা বসেছিলেন হাসান সাহেব, একজন বৃদ্ধ, মুখে দয়ার হাসি। ওই সময় সেখানে এসে হাজির হয় 10 বছরের এক মেয়ে, নাম তার আমিনা খান। সে খুব শান্ত স্বভাবের, মনটাও দয়ায় ভরা। আমিনা দেখতে পায় হাসান সাহেব একা বসে আছেন। দয়া করে সে নিজের টিফিনের খাবারটি দুভাগ করে এক ভাগ তার হাতে দেয়। হাসান সাহেব খুশি হয়ে হেসে ওঠেন, তার চোখে মুখে ঝলকে ওঠে আনন্দ। এরপর থেকে আমিনা নিয়মিত হাসান সাহেবের কাছে যেতে শুরু করে। প্রতিদিন কিছু খাবার নিয়ে যায় আর তাকে স্কুলের গল্প শোনায়। ধীরে ধীরে তাদের মাঝে এক সুন্দর বন্ধন গড়ে ওঠে। আমিনার এই ভালোবাসা আর দয়ার কাজ দেখে অন্য শিশুরাও আগ্রহী হয়ে ওঠে। তারা সবাই মিলে তৈরি করে একটি দল, নাম দেয় দয়ার ক্লাব। তারা একসঙ্গে গ্রামের লোকদের সাহায্য করতে শুরু করে। কেউ কারো ঘরের কাজ করে দেয়, কেউ অসুস্থ মানুষদের দেখতে যায়। তাদের হাসি, মজা আর ভালোবাসা ছড়িয়ে পড়ে সারা গ্রামে। তবে সব গ্রামবাসী শুরুতে তাদের কাজ ভালো চোখে দেখেনি। কেউ কেউ সন্দেহ করে, কেউ আবার ব্যঙ্গ করে। কিন্তু আমিনা থেমে যায়নি। সে একদিন আয়োজন করে একটি গ্রামীণ অনুষ্ঠান। সেখানে সবাইকে ডাকে যেন তারা এসে শিশুদের কাজকর্ম আর গল্প শোনে। অনুষ্ঠানে যখন সবাই ছোট ছোট ভালোবাসার গল্পগুলো শোনে, তখন তাদের মনও ধীরে ধীরে বদলে যেতে থাকে। তারা বুঝতে পারে এই শিশুদের কাজ কতটা বড় প্রভাব ফেলেছে। শেষে পুরো গ্রামে হয় এক আনন্দঘন উৎসব। সেখানে আমিনাকে বিশেষভাবে সম্মান জানানো হয় তার মহান উদ্যোগের জন্য। আর এইভাবেই ছোট ছোট দয়ার কাজ কিভাবে একটা পুরো গ্রামকে বদলে দিতে পারে, তা সবাই চোখে দেখল।